সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা অতঃপর রাদাদনাহু আমি তাদেরকে বা আমি তাকে আসফালা সাফিলিন নিকৃষ্টতম জায়গায় পৌঁছে দিয়েছি। কেন? কারণ সে চিন্তাশীল নয়, সে তার বিবেককে কাজে লাগাইতে পারে নাই, বুদ্ধিটাকে ভালো জায়গায় প্রয়োগ করতে পারে নাই। এই জন্য আমি তাকে নিকৃষ্টতম জায়গায় পৌঁছাই দিছি। তার আর্থিক সৌন্দর্য নাই, সে ঈমান গ্রহণ করতে পারে নাই, সে আমার ইবাদত করতে পারে নাই, আমার ইবাদত থেকে দূরে সরে গিয়ে প্রবৃত্তির পূজা করছে, আমার ইবাদত থেকে দূরে সরে গিয়ে ঈমান আকীদা থেকে বিচ্যুত হয়ে সে বিভিন্ন ধর্মের পূজায় অংশগ্রহণ করেছে। এজন্য আমি তাকে নিকৃষ্টতম জায়গায় পৌঁছাই দিছি। কত নিকৃষ্টতম জায়গায়, যে পশুর চাইতেও নিকৃষ্ট। এজন্য ভাই, ভাষা দিয়ে, কালার দিয়ে, রং দিয়ে, ঢং দিয়ে সামাজিকতা রক্ষা করা যায়, কিন্তু এগুলোর দ্বারা ঈমান রক্ষা করা যায় না। ঈমান রক্ষা করার জন্য, ঈমানের দিক থেকে ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য ঈমান, আকীদা এবং আমল দুইটাই গুরুত্বপূর্ণ। ঈমানও লাগবে, বিশুদ্ধ আকীদা লাগবে, বিশুদ্ধ আমল লাগবে। কারণ একটা সমাজের মধ্যে মুসলমান বসবাস করছে, একটা সমাজের মধ্যে বৌদ্ধ বসবাস করছে, একটা সমাজের মধ্যে হিন্দু বসবাস করছে, একটা সমাজের মধ্যে শিখ ধর্মের লোকেরা বসবাস করছে। বিভিন্ন ধর্মের লোকেরা একটা সমাজে থাকতে পারে, তাদের চেহারার রং আমার রং মিলে যেতে পারে, কি পারে কি পারে না? তাদের ভাষা আমার ভাষা মিলে যেতে পারে, পারে কি পারে না? বলছে এগুলো শুধুমাত্র সামাজিকতা, এগুলো শুধুমাত্র সামাজিকতা। সমাজে থাকতে গেলে এই পরিচয়টুকু আমাদের লাগবেই, নতুবা একসাথে থাকা যাবে না। কিন্তু তাই বলে আমি আমার ধর্মের সাথে অন্য ধর্মকে মিশ্রণ করে ফেলবো, আমি আমার আকীদার সাথে অন্য ধর্মের আকীদাকে মিশ্রণ করে ফেলবো, এই অ্যাবিলিটি তো আমাকে আল্লাহ তাআলা দেন নাই। ঠিক না বেঠিক? আপনি এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে তো তার ধর্মে গিয়ে আপনি পূজা করতে পারবেন না, কি পারবেন? আপনি সামাজিকতা রক্ষা করতে গিয়ে তো তার ঘরে গিয়ে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন না, পারবেন? কারণ তার প্রসাদ তো প্রতিমাকে উৎসর্গ করে, প্রতিমার জন্য ত্যাগ করে এগুলো করা হয়েছে। আপনি সামাজিকতা রক্ষা করতে পারবেন ভাষার দিক থেকে, বংশের দিক থেকে, রঙের দিক থেকে, বর্ণের দিক থেকে, কথার দিক থেকে, জবানের দিক থেকে, কিন্তু আকীদার দিক থেকে, ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে বলো বান্দা, এই মিশ্রণটা তুমি কেন ঘটাইলা? এই মিশ্রণটা কেন ঘটাইলা পহেলা বৈশাখের দিন? কথা বলেন না? এই মিশ্রণটা কি ঘটে না পহেলা বৈশাখে? হিন্দুর সন্তানেরাও গালে কপালে তিলক দেয়, আর্ট করে, স্ট্যাটু লাগায়, এদিকে ছিল দেয়, ওদিকে ছিল দেয়। মুসলমানের বাচ্চারাও তো ওই কপালে তিল মারে, গালে ট্যাটু লাগায়, কপালে ট্যাটু লাগায়, বুকে ট্যাটু লাগায়, এবং ওদের কালচার অনুযায়ী সাদা এবং লাল রঙের কাপড় পরিধান করে। বলো বান্দা, এটা কি মুসলমানদের সংস্কৃতি? এটা কি মুসলমানদের সংস্কৃতি? মিশ্রণটা কে ঘটাইল? সার্বজনীনতার ভাষ্যকার একমাত্র আল্লাহ তাআলা। শুধু সেটা হবে দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। এছাড়া পৃথিবীর আর কোন জিনিস সার্বজনীনতার মধ্যে পড়ে না। সম্রাট আকবর পহেলা বৈশাখ, যেটার ভিত্তি পটভূমি হচ্ছে আপনার কৃষি ভিত্তিক বিষয়টাকে কেন্দ্র করে। কি ভিত্তিক বলেন? কৃষি ভিত্তিক। কৃষি ভিত্তিক সমাজ যখন গঠন হয়, এই মানুষগুলা যখন ফসল উঠায়, ফসল উৎপাদন করে, এই ফসল উঠানোর সময়কে আরবি মাসের যে হিজরি সনের গণনা চান্দ্র মাস থেকে শুরু হয়, এটার সাথে মিলিয়ে বাংলা সনের প্রবর্তন করে এই সম্রাট আকবর। বাংলা সনের প্রবর্তক হচ্ছে বাদশাহ সম্রাট আকবর। বাংলা সনের প্রবর্তকের নাম কি? সম্রাট আকবর। কেন করেন?
রাজস্ব আদায়ের সুবিধার্থে। তার সময় যে রাজস্ব আদায় করা হইতো এটার জন্য একটা দিন লাগতো, একটা তারিখ লাগতো। এখন কোন দিন হলে সুবিধা হয়? তো ওই সময়ও হিজরি সনের গণনা চলতো, চান্দ্রমাস। তখন এই সম্রাট আকবর হিজরি সনের সাথে মিল রেখে বাংলা সনের প্রবর্তন করে এবং সেই দিনটাকে রাজস্ব আদায়ের দিন হিসাবে ধার্য করে। আর কৃষি ক্ষেত্রে ফসল যখন উৎপাদন হয় তখন তো হিজরি সনের সাথে মিল থাকে না, কারণ একদিন তো আগে পরে হয়। একদিন কি হয়? আগে পরে হয়। এই জন্য কৃষি ক্ষেত্রে বলা হয়েছে যখনই কৃষকরা ফসল উৎপাদন করবে তখন থেকে তাদের বাংলা সন শুরু হবে, নতুন বছর শুরু হবে। এজন্য ওই সমাজে ওই সময়ে কৃষকরা যেদিন নতুন ফসল উৎপাদন করত সেদিন থেকে তারা পহেলা বৈশাখের দিন যে অনুষ্ঠানগুলো আদায় করত, তার ভিতরে নৃত্য, তার ভিতরে নাচ, তার ভিতরে লোক সংস্কৃতি, তার মধ্যে থাকতো পিঠাপুলি, নাচ, তারপরে হচ্ছে আমাদের যে সমাজে যাত্রাপালা গান, এক ধরনের সংস্কৃতি তারা পালন করত। এমনকি মঙ্গল শোভাযাত্রা যেটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাইর করা হয়, এটা কিন্তু মুসলমানদের সংস্কৃতি নয়, এটা প্রকৃত বাঙালি সংস্কৃতি নয়, এটা হিন্দুদের সংস্কৃতি, যেটা বৌদ্ধরা সৃষ্টি করেছে, হিন্দুরা তৈরি করেছে। এই সংস্কৃতির পিছনে হাত কাদের? বৌদ্ধদের। এই সংস্কৃতির পিছনে হাত কাদের? হিন্দুদের। লোক সংস্কৃতি, লোক সংস্কৃতি এটা কখনো মুসলমানের সংস্কৃতি না। মুসলমানের সংস্কৃতি হচ্ছে দিনিয়াল ইসলাম। আওয়াজ নাই তো? মুসলমানের সংস্কৃতি কি? দিনিয়াল ইসলাম, দিন। মুসলমানের সংস্কৃতি হচ্ছে হজ, মুসলমানের সংস্কৃতি হচ্ছে তাসবিহ, মুসলমানের সংস্কৃতি হচ্ছে জুব্বা, মুসলমানের সংস্কৃতি হচ্ছে পাঞ্জাবি, মুসলমানের সংস্কৃতি হচ্ছে টুপি, মুসলমানের সংস্কৃতি হচ্ছে দাড়ি, মুসলমানের সংস্কৃতি হচ্ছে পাগড়ি, মুসলমানের সংস্কৃতি হচ্ছে এক কাতারে যাও, ঈদগাহে গিয়ে নামাজ আদায় করো। মুসলমানের সংস্কৃতি। বাঙালি সংস্কৃতিতে আছে, বাঙালি সংস্কৃতিতে আছে নৃত্য, নাচ, বাদ্য, মঙ্গল শোভাযাত্রা। আরে ভাই, মঙ্গল শোভাযাত্রা কারে যে বানায়, কি যে বানায়, কারে কাঁধে নিয়ে বহন করে নিয়ে যায় পাগলা। একটা পশু, একটা জীব জানোয়ারকে বানাইয়া প্রতীকৃতি তৈরি করে তারে বহন করে নিয়ে যায়। আরে সে তো পশুর চেয়ে নিকৃষ্ট, নিজেকে প্রমাণ করলো। পশুকে সে বহন করছে, আর অন্যদিকে আল্লাহ এলান করতেছে সে যদি মর্যাদাশীল হয় তাহলে আমি তাকে ফেরেশতাদের চেয়েও মর্যাদাশীল বানাবো। আর সে কি করে? একটা পেঁচার প্রতীকৃতি আকৃতি তৈরি করে, একটা বানরের প্রতীকৃতি আকৃতি তৈরি করে, একটা জীব জানোয়ার, একটা বাঘের, একটা সিংহের, এই ধরনের কিছু প্রাণীর প্রতীকৃতি তৈরি করে সে এটাকে বহন করে নিয়ে যায়। রমনার বটমূলে গিয়ে পান্তা ইলিশ খায়, সেখানে গিয়ে শ্যামা গান গায়, পহেলা বৈশাখের দিন গান গায়, এসো হে বৈশাখ। অথচ পহেলা বৈশাখের সাথে পূর্বের প্রাচীনে যেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে, যে বিষয়টাকে কেন্দ্র করে পহেলা বৈশাখের প্রবর্তন হয়, এটার সাথে বর্তমান পহেলা বৈশাখের কোনো সম্পর্ক নাই। বলেন সম্পর্ক আছে? পহেলা বৈশাখের প্রবর্তন হয় কেন বলেন তো? কৃষকরা নতুন ফসল উৎপাদন করে, এই হিসাবে। পহেলা বৈশাখের উদযাপন কেন হতো বলেন তো? রাজস্ব আদায়ের জন্য নির্দিষ্ট একটা তারিখ দরকার। সম্রাট আকবর সেই তারিখটাকে নির্ধারণ করছে আরবি হিজরি সনকে সামনে রেখে। আর সে পহেলা বৈশাখটাকে মুসলমানের বাচ্চারা নিয়ে এসেছে হিন্দু সংস্কৃতির মধ্যে, পুরাটাই বৌদ্ধ আর হিন্দু সংস্কৃতির মধ্যে। এবার বলো এই মিশ্রণটা কে ঘটিয়েছে? তোমার দিনের মধ্যে বেদ্দিনদের আচার অনুষ্ঠানগুলো কে প্রবেশ করিয়েছে? আল্লাহ। আল্লাহ কথা বলেছেন, রাসূল কথা বলেছেন, তাহলে কে করেছে এই কাজটা? আমরাই করছি। আমরা আমাদের সংস্কৃতি বুঝি নাই।